তোমার থেকে গেলে তেমন কোনো ক্ষতি হবে না, আমরা চলে গেলে তেমন কোনো ক্ষতি হবে না, আমরা পার্টিতে না গেলে তেমন কোনো ক্ষতি হবে না, তোমার দেখা না করলে তেমন কোনো ক্ষতি হবে না। এই ধরনের প্র্যাকটিক্যাল বাংলা সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন এই ভিডিওতে দেখাবো। এখানে তোমার থেকে গেলে তেমন কোনো ক্ষতি হবে না, মানে তোমার কাছে অল্টারনেটিভ কিন্তু নেই, তোমাকে থাকতে হবে, এরকম একটা কন্ডিশন। আমরা চলে গেলে তেমন কোনো ক্ষতি হবে না, মানে আমাদের চলে যাওয়া ছাড়া কোনো অল্টারনেটিভ নেই। তো সেই কারণে কথাটাকে এরকম ভাবে বলা হচ্ছে, প্রত্যেকটাই তাই। এখানে আমি তিনটে পজিটিভ দেখিয়েছি, মানে হ্যাঁ বাচক বাক্য, আর দুটো নেগেটিভ দেখিয়েছি না বাচক বাক্য। তাহলে সেন্টেন্সগুলোকে করে ফেলা যাক। প্রথমে স্ট্রাকচারটা দেখে নাও। প্রথমে সাবজেক্ট বসাবে, নেক্সট মাইট অ্যাজ ওয়েল। এই মডাল ফ্রেজ বা মডাল ইডিয়ামটাকে তোমাদের ইউজ করতে হবে, মডাল ফ্রেজই বলো এটাকে, মাইট অ্যাজ ওয়েল। তারপরে V1, মানে যে অ্যাকশনটা এখানে আছে সেই অ্যাকশনের সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, এটা হলো পজিটিভের জন্য। যদি নেগেটিভ করো জাস্ট একটা নো পুট করতে হবে। কোথায় না, মাইট অ্যাজ ওয়েল এর পরে, মাইট অ্যাজ ওয়েল নট, এটা হলো নেগেটিভ। নেগেটিভে সেন্টেন্সটাকে বলতে চাইলে এইভাবে বলবে, মাইট অ্যাজ ওয়েল নট প্লাস V1। ঠিক আছে, এটা হলো পজিটিভ সেন্টেন্স স্ট্রাকচার, এটা হলো নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে এই দুটো সেন্টেন্স স্ট্রাকচার আমি দিয়ে দিলাম। এবারে এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সগুলো তৈরি করো। সাবজেক্ট এখানে তোমার, এখানে আমার, এখানে ওদের, এটা আমরা, এটা আমরা, আর এটা তোমার। ঠিক আছে, এগুলো হলো সাবজেক্ট। এবারে অ্যাকশন কি? অ্যাকশন বা ভার্বগুলো হচ্ছে থাকা, চলে যাওয়া, দেরি হওয়া, আর এখানে যাওয়া এবং এখানে দেখা করা। ঠিক আছে, এগুলো হলো অ্যাকশন। এই অ্যাকশন বা ভার্বের প্রেজেন্ট ফর্মটা এই জায়গায় বসবে। ঠিক আছে, মানে থেকে থাকা মানে স্টে, চলে যাওয়া মানে লিভ, দেরি হওয়া মানে বি লেট, না যাওয়া মানে গো, যাওয়া গো, আর দেখা করা মিট। যাই হোক, এবার সেন্টেন্স গুলো এই স্ট্রাকচার অনুযায়ী তৈরি করা খুব সহজ সেন্টেন্স। তোমার থেকে গেলে কোনো ক্ষতি হবে না, ইউ মাইট অ্যাজ ওয়েল স্টে, ইউ মাইট অ্যাজ ওয়েল স্টে। এরপরে তোমরা বাড়তি অংশ জুড়তে পারো, মানে এরপরে সেন্টেন্সের বাকি অংশ, স্টে কোথায়, এখানে, ওখানে বা কোনো জায়গায়, ইউ মাইট অ্যাজ ওয়েল স্টে হিয়ার। ঠিক আছে, তোমার থেকে গেলে তেমন কোনো ক্ষতি হবে না। আসল যে জায়গাটা, যে এই ধরনের সেন্টেন্স গুলোকে ঠিক এই মোডাল ফ্রেজটাকে ইউজ করে বলতে হয়, সেটাই আমি এখানে দেখাচ্ছি। এইটা মনে রাখতে হবে এবং সেন্টেন্সের যে বাকি অংশ সেটা নিজেরা তোমাদের মতন করে বাড়িয়ে নেবে। তাহলে ইউ মাইট অ্যাজ ওয়েল স্টে, তোমার থেকে গেলে কোনো ক্ষতি হবে না। বুঝতে পারলে? পরেরটা, উই মাইট অ্যাজ ওয়েল লিভ। লিভ মানে চলে যাওয়া, উই মাইট অ্যাজ ওয়েল লিভ, আমাদের চলে গেলে তেমন কোনো ক্ষতি হবে না। একেবারে ছোট সেন্টেন্স, বলতেও সহজ লাগবে, উই মাইট অ্যাজ ওয়েল লিভ, আমরা চলে গেলে তেমন কোনো ক্ষতি হবে না। আমরা, আমি নই, উই মাইট অ্যাজ ওয়েল লিভ। পরেরটা, ওদের দেরি হলে তেমন কোনো ক্ষতি হবে না, খুব প্র্যাকটিক্যাল কথা। তাহলে দে মাইট অ্যাজ ওয়েল বি লেট। ঠিক আছে, ওদের দেরি হলে তেমন কোনো ক্ষতি হবে না। এইবারে দেখো, দুটো নেগেটিভ সেন্টেন্স আছে, মানে এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটাকে বলতে হবে। আমরা পার্টিতে না গেলে তেমন কোনো ক্ষতি হবে না, তার মানে উই মাইট অ্যাজ ওয়েল নট গো টু দি পার্টি। ঠিক আছে, উই মাইট অ্যাজ ওয়েল নট গো টু দি পার্টি, আমরা পার্টিতে না গেলে
কোনো ক্ষতি হবে না, তোমার দেখা না করলে তেমন কোনো ক্ষতি হবে না। ইউ মাইট অ্যাজ ওয়েল, ইউ মাইট অ্যাজ ওয়েল, খুব প্র্যাকটিক্যাল কথা এগুলো। ইউ মাইট অ্যাজ ওয়েল নট মিট। এবার মিটের পরে তোমরা যেটা আমি বারবার বলছি যে বাড়তি অংশ, মানে মিট কার সঙ্গে, ওর সঙ্গে বা যে কোনো ব্যক্তি সঙ্গে হলে তার এখানে নাম বা প্রোনাউনটা বসবে। ইউ মাইট অ্যাজ ওয়েল নট মিট। ঠিক আছে, আমি এখানে হিমটা দিয়ে দিই, না হলে সেন্টেন্সটাকে ইনকমপ্লিট একটু লাগছে। তাহলে ইউ মাইট অ্যাজ ওয়েল নট মিট হিম, ওর সাথে তোমার দেখা না করলে তেমন কোনো ক্ষতি হবে না। ইউ মাইট অ্যাজ ওয়েল নট মিট হিম। ঠিক আছে, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো যেগুলো খুবই প্র্যাকটিক্যালি প্রত্যেক দিন বলা হয়, তো এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে পজিটিভের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ইউজ করবে, মানে হ্যাঁ বাচক বাক্যের ক্ষেত্রে, আর নেগেটিভ হলে এই স্ট্রাকচারটা ইউজ করবে, মাইট অ্যাজ ওয়েল এর পরে নটটা বসিয়ে। ঠিক আছে, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা এইভাবে ইংলিশে বলবে।